পাগলা মসজিদের দান বক্সে মিলল 28 বস্তা টাকা। 4 মাস 12 দিন পর খোলা হয়েছে সেই বহুল আলোচিত পাগলা মসজিদের দান বক্স। কেবল নগদ অর্থই নয়, সেই দান বক্সে মিলেছে স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও। ধর্মবর্ণ নির্বিশেষে যারা বিশ্বাস করেন মানত করলে মিলবে পূর্ণতা, তাদের অগাধ আস্থারই প্রতিচ্ছবি যেন এই দান বক্স। 12 এপ্রিল সকালে খোলা হয় কিশোরগঞ্জ জেলায় অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্স। সকাল 7টা থেকে শুরু হয় দান বক্স খোলার কাজ। এরই মধ্যে 11টি দান বক্স ও একটি ট্রাঙ্ক থেকে উদ্ধার হয়েছে 28 বস্তা ভর্তি টাকা। এছাড়া সোনা, রূপার অলংকার ও নানা দেশের মুদ্রাও পাওয়া গেছে এই দান বক্সে। এবার দান বক্সের টাকা গুনতে নিয়োগ পেয়েছে 400 জনের একটি বিশাল দল। মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে ব্যাংকের স্টাফ সহ সেই দলে আছে মসজিদ কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তারাও। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান বলেন, এবার 4 মাস 12 দিন পর দান বক্স খোলা হয়েছে। এখন চলছে গণনার কাজ, শেষ হলে পুরো পরিমাণ জানা যাবে। এর আগে গত বছর 30 নভেম্বর দান বক্স খোলার পর 29 বস্তার টাকা পাওয়া গিয়েছিল। সে দফায় রেকর্ড 8 কোটি 21 লাখ টাকা সহ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা মিলেছিল দান বক্সে। পাগলা মসজিদকে ঘিরে জনমনে প্রচলিত রয়েছে নানা ধরনের গল্প। কথিত আছে, এক সময় এখানে বাস করতেন এক আধ্যাত্মিক সাধক। তার মৃত্যুর পর এলাকাবাসী ওই স্থানে গড়ে তোলে ওই পাগলা মসজিদ। তারপর থেকেই এটি পরিণত হয় আস্থা ও মানতের প্রতীকে। মানত করলে মনোবাসনা পূর্ণ হয়, এই বিশ্বাস থেকে শুধু মুসলিম নয়, নানা ধর্মবর্ণের মানুষ এসে এই পাগলা মসজিদে দান করেন। নগদ অর্থের পাশাপাশি দেন গরু, ছাগল, হাঁস, মুরগি, এমনকি বৈদেশিক মুদ্রাও। পাগলা মসজিদ কমপ্লেক্সের আয়তন প্রায় 4 একর। মসজিদের পরিচালনা কমিটি জানিয়েছে, আধুনিক সুবিধা সম্পন্ন পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা, যেখানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন 30,000 মুসল্লি। এই মসজিদের আয় শুধু ধর্মীয় কাজে নয়, বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমেও ব্যয় করা হয়। পাগলা মসজিদ তাই শুধু একটি উপাসনালয় নয়, মানুষের বিশ্বাস ও সহমর্মিতার এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়েছে।